নমস্কার, ডিভাইন রেকি কেয়ার 24 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বলবো মেন্টাল হেলথ নিয়ে কিছু কথা। আজ সোশ্যাল মিডিয়ার যুগে আমরা মোবাইলের সাহায্যে বা টিভির সাহায্যে বিভিন্ন রকম নেগেটিভ জিনিস আমরা দেখি এবং সেই হিসেবে নিজেকে মেন্টালি তৈরি করে নিই। যদি খারাপ জিনিস দেখি খারাপ প্রভাব পড়ে, আর ভালো জিনিস দেখলেও ভালো প্রভাব পড়ে, কিন্তু আমরা বেশি খারাপটাকে কালেক্ট করে নিই নিজের মধ্যে। তো এতে কি হয়, আমাদের শারীরিক এবং মানসিক দুই দিক থেকে আমরা ডিস্টার্ব হই। আমরা যখন সামনে পুজো আসছে, কি ভাবছি, এবার আমাকে এক্সারসাইজ করতে হবে, সুন্দর হতে হবে, ড্রেস পরবো, ভালো জায়গায় যাব, ব্যায়াম প্রাণায়াম করতে শুরু করি, সকালবেলায় মর্নিং ওয়াক শুরু করে দিই। কেন? কারণ ফিজিক্যালি যেন আমাকে দেখতে অ্যাট্রাক্টিভ লাগে এবং আমাকে সকলে যেন যে ড্রেসটা পরবো তাতে সুন্দর বলে। সেরকম আমাদের ভেতর থেকে সুন্দর হতে হবে। আমরা ডায়েটও শুরু করে দিই এইভাবে। কিভাবে? ফিজিক্যালি যাতে ভালো থাকি, ডায়েট করি, খাবার জাবার মেপে খাই, শাকসবজি খাই, ফল খাই, হাঁটাচলা করি, জিমে যাই। কেন? যাতে আমরা বাইরে থেকে সুন্দর হয়ে উঠি। যারা আমরা জিমে জয়েন করি তারা খুব ভালো করে জানি ওখানকার ট্রেনাররা যা আপনাকে চার্ট দিবে সেই অনুযায়ী খাওয়া দাওয়া করতে হবে, জীবনযাপনও সেইভাবেই করতে হবে। সঠিক সময়ে ঘুম এবং জিমে যা যা আপনাকে প্র্যাকটিস করানো হবে সেইগুলোও আপনাকে করতে হবে। সেখানে আপনাকে একটা ডায়েট চার্ট দেওয়া হবে যেটা আপনার হেলথের পক্ষে সব থেকে ভালো। তো সেটা আপনি করে যেমন সুস্থ থাকেন এবং ফিজিক্যালি স্ট্রং লাগে, ঠিক সেই রকম মেন্টাল একটা ডায়েট আপনাকে নিজের জন্য করতে হবে। শুধু ফিজিক্যালি আপনাকে সুন্দর হলে হবে না, ভেতর থেকে সুন্দর হতে হবে। তার জন্যও আপনাকে মেন্টালি নিজে কিছু ডায়েট করে নিতে হবে। ফিজিক্যাল ডায়েট মানে হচ্ছে আপনার ফিজিক্যাল শরীরের জন্য যেটা প্রয়োজন সেটা গ্রহণ করতে হবে। আর মেন্টাল ডায়েট মানে হচ্ছে আপনার মনের জন্য যেটা সব থেকে সর্বোত্তম সেটা আপনাকে গ্রহণ করতে হবে। কিভাবে করবেন? এই প্র্যাকটিস আপনাকেই করতে হবে। পরিবেশ থেকে যা নেগেটিভিটি আপনি দেখবেন বা যেই সিচুয়েশনেই থাকুন, আপনাকে দেখতে হবে সেই সিচুয়েশনটা আপনাকে কতটা ডিস্টার্ব করছে। যদি সত্যি ডিস্টার্ব করে থাকে পুরোপুরি ইগনোর করুন যতটা আপনার পক্ষে সম্ভব। ঠিক যেমন করে ফিজিক্যাল ডায়েট করার সময় আপনার তেল মশলা ঝাল বা ট্রেনার যা বলে দিয়েছে সেই অনুযায়ী আপনি ডায়েট করেছিলেন, ভালো আছেন, মনের ব্যাপারেও আপনাকে এইগুলো করতে হবে। বাড়িতে কোনো খারাপ পরিস্থিতি হলো চেষ্টা করতে হবে সেটাকে ইগনোর করার বা অ্যাভয়েড করার, বা একটা দুটো কথাতে সেটাকে ফিনিশ করে দেওয়ার। বারবার ওই সিচুয়েশনকে মনে রেখে নিজের ব্রেনকে হ্যামারিং করবেন না। আমরা যখন বারবার নেগেটিভ কথা ভাবি এবং নিজের রাগটা অন্যকে থোপে দিই, এতে কিন্তু আপনি নিজের থেকে ডিস্টার্ব হচ্ছেন এবং আপনার সাবকনসিয়াসে ওই নেগেটিভ জিনিস চলে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন আমার রাগটা বেরিয়ে আমি অনেক শান্ত হয়ে গেলাম। আপনি জানেন না আপনি নিজের কতটা ক্ষতি করছেন। যাকে বলছেন সে তো আপনাকে নেগেটিভিটি দেবেই, আপনারও হরমোনাল কিছু ডিস্টারবেন্স চলে আসে। সেই মুহূর্তে আপনি ফিল না করলেও দেখবেন আপনার রক্তচাপ বেড়ে যায়, শ্বাস প্রশ্বাস জোরে জোরে পড়ে, হার্টের কিছু সমস্যা হতে পারে। এইগুলো আপনাকে বুঝে চলতে হবে। আমার কাছে অনেক কিছু পরিস্থিতি আসবে, কিন্তু আমি কোনটা গ্রহণ করব এটার চয়ন আপনাকেই করতে হবে। তো শুধু ফিজিক্যালভাবে সুন্দর হলে হবে না, মেন্টালি আমাদের সুন্দর হতে হবে। একটা সম্পূর্ণ সুস্থ মানুষ দুদিক থেকে হতে হবে। যখন আপনি ফিজিক্যালি এবং মেন্টালি সুস্থ থাকবেন দেখবেন আপনার জীবনটা পাল্টে গেছে। আপনি আগে যা ছিলেন এখন বারবার এই প্র্যাকটিসের পরে দেখবেন অনেক ভালো একজন মানুষ হয়ে উঠেছেন আপনি। একদিনে হবে না, কারণ আপনি সাবকনসিয়াসে অনেক কিছু নিয়ে বসে আছেন। ছোট থেকে এতটা বড় হয়েছেন, এই জিনিসগুলো আপনার পরিবেশ থেকে এসছে, পরিস্থিতি থেকে এসছে। কিন্তু যখন আপনি এই জিনিসটা বুঝে চলবেন, চেষ্টা তো করুন। ফার্স্ট দিন, সেকেন্ড দিন, থার্ড দিন এরকমভাবে চেষ্টা তো করে দেখুন কতটা কি হতে পারে। নিজের মেন্টাল হেলথকে সবসময় প্রায়োরিটি দিন, কারণ আপনার কাছে সব থেকে আপনার ভালো থাকাটা সব থেকে প্রয়োজন। আপনি নিজে ভালো থাকবেন, মেন্টালি স্ট্রং থাকবেন, তবে তো আপনি অন্যকে ভালো রাখতে পারবেন। তাই নিজেকে বিলিয়ে দেবেন না, আগে দেখুন আপনার মধ্যে কি আছে কি নেই। যখন খারাপ পরিস্থিতি আসে তখন শুধুমাত্র আপনাকেই সামলাতে হয়। তো সেই সময় যেন আপনি শক্তি পান,
নিজের থেকে নিজে পান। যে সময় আপনি খারাপ পরিস্থিতি দেখবেন আপনার আশেপাশে কেউ নেই আপনাকে সামলানোর জন্যে, আপনাকে সাপোর্ট করার জন্যে, আপনার পাশে দাঁড়ানোর জন্য কেউ নেই, সেই সময়ে যাতে আপনি শক্তি পান সেইভাবে নিজেকে আজ থেকেই তৈরি করুন। মেন্টাল হেলথকে প্রায়োরিটি দিন। কি চাইছে মন, কি চাইছে সেইভাবে চলুন, আর এটা আপনি নিজেই পারবেন। একদিনে হবে না, চেষ্টা করতে থাকুন, আর ফিজিক্যাল লেভেলে এবং মেন্টাল লেভেলে নিজেকে স্ট্রং একজন করে রাখুন।